স্যার নামেন। নামবো মানে? আমার গাড়িতে স্যার চার্জ নাই। এটা তুমি কোন জায়গায় নামিয়ে দিয়েছো? এটা যশোর মেন স্ট্যান্ড, আমরা মেন তো শহর স্যার এটাই। আমরা তো যাবো কেশবপুর। কেশবপুর এখান থেকে 2 কিলোমিটার পথ হেঁটে যেতে হবে। 2 কিলোমিটার পথ কম নাকি? হ্যাঁ। এত দূর আমরা কিভাবে যাবো এখন? এটা স্যার আমি জানি না, আমার গাড়ি নষ্ট হয়ে গেছে, আমি কি করব? আচ্ছা তোমাকে বলা হইলো আমরা যাব কক্সবাজার, তুমি করে কি করলা না চলো আমরা যশোর যাই। এটা কি যশোর? এখন এই মাদ্রাসায় যে বাল বাচ্চা নিয়ে কই কি করবো এখন? নামো 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 স্যার। নামো এই যাও গাইটান দেওয়ান থেকে ফালতু সব গাড়ি না রোডে নামে গেছে। চলেন তো স্যার একটু হেঁটে হেঁটে যাই, মাত্র 2 কিলোমিটার রাস্তা তো। এই এত দূর রাস্তা আমি হাইটা যাবো? আম্মু আমি হেঁটে যেতে পারবো না। ওগো বাবু তো হেঁটে যেতে পারবে না, বাবুকে তুমি কোলে নাও। আরে জি স্যার বলেন। আমার বাবুটাকে কোলে নাও। এরকম একটা দামরা সেরা আমার কোলে লইতে এগো। কিরে শুভ, এগুলা কারা গেল? ভাই এগুলোর আমি চিনলাম না। আমি একটা মেম্বারের পোলা পড়েছি, আমার সালাম দিল না, কিছু কইলো না, সামনে হাইটটা গেল গা। চলেন ভাই দেখি। চলো দেই যে কেটা এগুলা। হাই খারাপ, কই যাবি? যাবো খায়ের গোবারি। হ্যাঁ, কইতে আছিস তোরা? ঢাকাতে গেছি। হ্যাঁ, ঢাকা থেকে। আমি একটা মেম্বারের পোলা পড়ে রয়েছি, আমার সামনে হাইটটা গেলি গা, কোনো সালাম মালাম দিলি না। আমি কি আপনার চিনি নাকি? এই ছেলে খারাপ কি হয়েছে? কি হয়েছে তোর সমস্যাটা কি? সমস্যাটা কি মানে? আমি হইছি মেম্বারের পোলা, আমার সামনে তো হাইটটা যাইবা, আমার সালাম মালাম দিবা না? তুই মেম্বারের পোলা হও না চেয়ারম্যানের পোলা হয়, হ্যাঁ। তা তো আমাদের খেলাপ নেই। দেখা লাইক নাই মানে? আমি রাস্তা আছে, রাস্তায় যাইতে রাস্তা সরকারের। হ্যাঁ, সরকারের রাস্তা। হ্যাঁ। এখন তো সরকারের রাস্তা না। না, সরকারের হ্যাঁ? রাস্তা না। এটা তোমাকে যশোর? হ্যাঁ, এটা তোমাকে যশোর? যাইতেছিলাম কক্সবাজার, লয়ে আইলা যশোর, কান্না খাওয়াইলা মায়ের। এটা তোমাকে যশোর? রাস্তাটা হাঁটলে সবার সালাম মালাম দিয়ে যাবি। আরে ওটা কি মুখ আবুল কাকু না? কাকু কাকু ও কাকু। আরে এটা আমার আরিফ না? আরিফ হয়তো আরিফের মতন তো দেখা যায়। এ রবিন, এ রবিন, এদিকে আয় তো, এদিকে আয় তো, মেহমান আইছে দেখতে যা ঢাকা থেকে। আমাকে আরিফে ইয়ে পড়ছে, ওই যে আরিফ। হ্যাঁ আরিফে ইয়ে পড়ছে, ওই যে ওই যে আরে পাইছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ভালো আছে ভালো আছে। আরে হাত আরে খারাপ হাতাতে ভালো লাগে এটা। আরিফ বাবা এত বছর পর তুই আমাকে বলো না, এখনো মনে আছে? আরে বাবা রে, ওই যে গেছে আরিফে এই আজকে আইলো, কতদিন পর এই আইলো? যে কত বছর হয়েছে গেছো, না কাকু না ভুলি। এখনো বলো না। এটা কেন আমাকে বৌমা? আরে বৌমা, বৌমা কাকু কি বৌমা, করতেছেন? কি? ওটা তো আপনার বৌমা না। এটা কেন আমাকে নাতি হয়ে গেল? নাতি, হ্যাঁ? আরে কাকু এটা হইলো বসের বউ, এটা বসের পোলা। আপনার বৌমা কইলে আর বৌমা আছো তো ভালো, আছো তো ভালো মাগো। আর বায়ু সুখ না, বউ সুখ না। আরে বাবুরে কোলে ল, কোলে ল, ল ল ল ল, এই কাটে বস্তা সব ল, বাবুর কোলে ল। বাবু আজকে তোমার গ্রাম না গ্রাম বল। আয়ো 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 বৌমা আয়ো, আয়ো। ও রানী বেগম, ও রানী বেগম, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি মেহমান আইছে, মেহমান আইছে। এই আমার ভাতিজা আরিফ আইছে, অনেক বছর পর আইছে। আরে আরিফ নামাগো বাজান, তুমি কেমন আছো? ওরে বাজান, অনেকদিন পর বহুত বছর পরে আইছে। অনেক বছর পর আমার আইছে। কথা মনে আছে বাবা তোমার? না থাক, কান্দো না, কান্দো না, আইছে তো। ভালো আছো বাজান?
আচ্ছা বাবা আসসালামু আলাইকুম ব্যাগটা লই যাও তুমি ব্যাগ লই যাও এই যে পুলা চাচি এই যে পুলা এই কত বড় পুলা আছে আচ্ছা আচ্ছা সালাম দাও চাচি সালাম দাও না বাবা এনে বসেন না ওই মেহমান নিয়ে যাও ঘরে মেহমানকে সব ঘরে নিয়ে যাও যাও ঘরে যাও আবার আপনি ঘরে যান গা ঘরে যাও যাও বৌমারে নিয়ে বাবা ভালো বিছানে বয় বৌমারে তুমি মেহমান নিয়ে বসো আমি বাজারে যাই বাজার করি রবিন একটু ব্যাগটা লাও তো ব্যাগটা লাও কি আনবো আপনার কি লাগবো রবিন তোমার চাচিরে গো বৌমারে ভালো মতো বিছানে বয় তো বিছান টিছান লাগছে বয় তো গো ঠিক আছে ব্যাগটা লই যাও এই একটা ইলিশ মাছ লয়ে মনে বড় একটা আচ্ছা যা আনি আন মনে না ইলিশ মাছ লয়ে আমু আর হাঁসের মাংস আছে না হাঁস লয়ে মনে আমরা আপনারা তো অস্থির হইবেন না আসছি না আর কি কথা কোন ইয়ে আপনার স্যারে নিয়ে আইছেন স্যারে নিয়ে- তাহলে এটা হইলো বাজারে ইলিশ মাছ এত কিছু দরকার নেই বসেন বসেন না দেন আমগর কিন্তু গরিব মানুষ মনে করেন না আমরা কিন্তু মনে করেন আমরা না, না, এমনি করি এরকম মন খারাপ করলে আচ্ছা ঠিক আছে যা, ঠিক আছে যা খুশি তাই। হ্যাঁ, ঠিক আছে রুই মাছ চাচা চলো তাড়াতাড়ি চলো বাজার যাও 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 ব্যাগ লই তোমার চাচি চাচিরে ব্যাগ ব্যাগ দাও দাও এই চাচি ব্যাগ দাও বৌমারে ভালো মতো বিছানে বও চা আছে ঘরে চা জাল দিয়ে বিস্কুট দাও খাওন দাও বৌমারে দাও হ্যাঁ। আমরা কিন্তু বাজার যাইতেছি বাজারে গেলাম আপনারা বাজারে গেলাম। আপনারা বসেন হ্যাঁ? বসেন হ্যাঁ আমরা বাজার করি দেখছেন স্যার দেশের মানুষ অনেক ভালো দেশের মানুষ ভালো তো ঠিক আছে আইনা তো মারি খাওয়াইলে স্যার ওটা পরে দেখা যাবে তুমি যে যেভাবে আমাকে অপমান করলা চাইতেছিলাম কক্সবাজার এখানে আইনা তুমি মারি খাওয়াইলা আমার স্যার আপনি টেনশন করেন না এটা বুঝছো বাবু এই হইলে ব্যবসা সেবার বুঝছো হয় কাকু সবই ও রানী বেগম গেল গো রানী বেগম এই হ্যাঁ গো ভাত দাও তাড়াতাড়ি ভাত খাও আই যে ঢাকা শহর বসতে বলো হ্যাঁ এরা দেশ গেরা এই যে ঢাকা শহর দাইছে আগে একটু রস আনি খাওয়াই আমি রস আপনি নিয়ে তো উত্তেজিত হইেন না তো আচ্ছা তোমরা ভাত খাও আমি রস নিয়ে আসি বসো দাও তোমরা সুন্দর বসো আমি খাবার নিয়ে আইতাছি ঠিক আছে পানি আনতে চাচ্ছে মা আচ্ছা পানি খাইলি ঠিক আছে বসো এই তো একটু বাজান স্যার না বাজান নাও আদো বিল্ডিং এর ভিতরে ঢাকা শহরের আবি যাবি এইটা সেইটা গরু গোস্ত মোস্ত এই সব খাইছেন এখন দেড় গ্রামে সব যেই চাচি রান্না করছে, শাকসবজি খাওয়া অনেক দাওয়া মজা স্যার নাও বাবা নাও কি খাও না খাও কইতারি না আইসো বাবার লাগে এটাও লাগছে চাচি বুঝছেন প্রচুর ধরো। লেগে গেছে দেশ গ্রামের যে খাবার স্যার আসলে ভালো হবে, এটা না খেয়ে আপনি বিশ্বাসই করতে পারবেন না আপনি দেখি খান। বিসমিল্লাহ করে টেস্ট করে দেখি দেখেন স্যার আচ্ছা এতদিন তো স্যার ওই যে সাইড দেয়ালের ইটকাঠের মধ্যে তো বন্দি হয়ে যা খাইছেন ওখান গ্রামের শাকসবজি দিয়ে খান, যদি ভালো না লাগে স্যার তখন বললেন আমারে। আচ্ছা খাও না, আন্টি যা আপনি যাই কোন ঠিক আছে ঢাকার খাবার থেকে গ্রামের খাবার অনেক স্বাদ আর স্যার আপনি ঢাকার ভিতরে ওই স্বাদ পাইবেন কই? দেশ গ্রামের যে শাকসবজির যে স্বাদ, না ঠিক আছে তার কথা ঠিক আছে আর ঢাকা শহরে এই আপনি মাছ মুরগি মাংস মাছ মাংস কি পাওয়া পাইবেন যায় না আর বাবা বুড়া মানুষ কি দিয়ে কি পাকাইছি সমস্যা নাই আন্টি না, চাচি। আমার মার না মতো, চাচি, ঠিক আছে? খাবারটা কিন্তু অনেক মজাদার খাবারটা হয়েছে। খুব সুন্দর হয়েছে সুন্দর হয়েছে তো লও বাবা আরেকটু লও এই যে ভাজি দেন একটু ভাজি দেন। না স্যার নেন নেন স্যার নেন পেট ভরে খাও পেট আচ্ছা আপনি খাইলেন না আরে আমি খাইতেছি তুমি খাও না স্যার নেন ওই যে না ঘরে আবার মেহমান আছে না বাচ্চার মা আছে খুব বাচ্চা সুন্দর আছে হয়েছে। ও করে নিয়ে আসেন। আপনার স্যার আগেই বলছিলাম স্যার গ্রামের খাবার ভালোই হয় সবসময়। কথা ঠিক আছে না বাজান নাও না রাখবেন রাখবেন না না আরে না চাচি আর লাগবে না এই, আরে নাও তুমি কি খাইতাছো ওই যে- আর বাবা হয়েছে তো থাক 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 চাচি যথেষ্ট পরিমাণ হয়েছে নাও চাপি আপনি চাচি আপনি বসে পড়েন। এটা মধ্যে আপনি বসে পারেন না চাচি না ওই যে ঘরে মেহমান আছে না ঘরে মেহমান আছে? বাচ্চা আছে তো আরে ও ভুলেই আমার গেছো। আমার ছেলেটা কোথায় আমার ছেলেটা ওই বাচ্চা আছে ওরে- তার বাচ্চার মা আছে না আচ্ছা আচ্ছা একবারে নেক লগে বইমু আরে তুমি যাই বলো ঠিক আছে ঢাকা শহরে মাছ মাংস যদি খাসি গোছো খাও চাষির আছে ভর্তার তরকারি কিন্তু স্বাদই আলাদা এটা তো স্যার আপনাকে আমি আগেই বলছিলাম। আমার আমার কাছে মনে হইতেছে 1961 সালে আমি আমার মার হাতে রান্না খাচ্ছি ঠিক ঠিক আছে আছে স্যার, ওটা 10 বার বলেন স্যার, ঠিকই বলছেন হ্যাঁ ঠিকই বলছেন তোমার স্যার, কাছে মজা লাগতেছে অসম্ভব মজা স্যার। আমি তো ঢাকায় খাবার পাই না কোন স্যার আপনি কোন কক্সবাজার আমি গ্রামে যে- এসে কি ভালো হয়েছে না লাভ হয়েছে না লস হয়েছে স্যার? খুব ভালো হয়েছে আমি যে পরিমাণ স্বাস্থ্য পারছি ঠিক আছে আমি যে এই তরকারি পাইতাম আর একটু বাইরে দিতাম স্যার তাহলে আরো কয়দিন বেড়ান থাকেন। অবশ্যই এখানে বেড়াবো ভর্তাগুলো যান, বাবু আর আঙ্কেল? ঢাকা শহর দেখাইছেন বেড়াইতে গ্রামে কি খান না না খান দেন দেশি খেজুর গাছের রস খুব অরিজিনাল রস খেজুরের রস? হয় হ্যাঁ। একাল অরিজিনাল রস দরকার ছিল এত কষ্ট করার আরে আইছেন বেড়াইতে খাইয়ে যান একটু রস খাওয়াই দিলাম আইছেন আর আইবেন আবার ও শিওর শিওর, খেজুরের রস তো অনেক ভালোই হবে। আর এক গ্লাস দিমু স্যার না না আঙ্কেল বেশ
ভালো না আরিফ রস ভালো না? ফাটাফাটি কাকা অনেক সুন্দর। না এরা তো ঢাকা শহর তাই এখন খাওয়ানো অভ্যাস নাই এই জন্য খাই স্যার না না একটু না খান, না একটু না, খান। না, আঙ্কেল আর খাবো না আঙ্কেল। খান 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 আমরা যথেষ্ট করে খেয়েছি। কে কে রাখো ওই ক কি হইছে ক? খারাপ লোকটার মারো। আর চুরি করছ কি চুরি করছে আমার ইয়ের ভিতরে পাতলার ভিতরে খেয়ে রোজ যা ছিল হ্যাঁ। সব নিয়ে আর 4-5 জন খাইছে। এই রস তো আমি হবাই আর লইছি খাওয়ার পরে ইয়ের পাতলার ভিতরে সব মুইতা রেখে দিছে। আরে কি কও কি কয় কি কয় তুমি কি খাওয়াইলে সব সকালে? কি করছো কাকু? হ্যাঁ, কি করছো? মুখ খাওয়াই দিলা না? আমি জানি না বান দেব পিড়ি দেব তোমার সাথে কি কাম করলো? হ্যাঁ, খেজুরের রস পেলে মুখ খাইয়া খাওয়াই দিল। আমি তো আগে ভাবছিলাম এটা কি, তুমি তো গড়গড়া খাইয়াও ফেলাইলে। আমি তো স্যার বুঝতে পারিনি। কথা বলো। কি বাবু তোমার এই অবস্থা কেন বাবু? না না সেটা মাছ ধরছি তোমার জন্য আব্বু না না এটি ভরে না, ভরে না। সুন্দর বেশি একটু লাগাই দিন একবার সুন্দর হইবো। কি করছো তোমার অবস্থাটা? তুমি ফ্রেশ মাছ ধরতে গেছি বৌমা আমার সাথে মাছ ধরতে গেছিল আপনার তো কোনো আক্কেল জ্ঞানই নাই। আমার ছোট বাচ্চারা আপনার নিয়ে কি করছো দেন তো প্যাক কাটা যে আর যদি কোনো জ্বর মুর এসে পড়ে এই তুমি চুপ থাকো। মুরব্বী মানুষের সাথে কিভাবে কথা তোমার বাবা মা তোমার শিখায় নাই? দেখো তো তুমি কি করছো ছেলেটারে, ছোট বাচ্চা ছেলেটারে আবার। ঢাকা শহরে 4 দলের মাঝখানে থাইকা ছেলেটা আমার একদম শেষ। ও প্যাক মাটি লাগিয়ে দিয়েছে, হাওয়া বাতাস পাইতেছে গ্রামের। ও শরীর আর সুস্থ হবে, আর ভালো ঠিক হবে। বলেছে ড্যাডি ঠিক বলেছে আচ্ছা হয়েছে বাবা, বেলা হবে না, যাও পরে ঠিক আছে। যাও তুমি তোমার কাছে জায়গায় যাও। ভাবছিলাম বাবা বুঝছো কালকেই চলে যাব, কিন্তু এখানে যে আদর আপ্যায়ন পেলাম আরো 1 মাস থাকবো বাবা। খুশি 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 হ্যাঁ